সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিংড়ি মাছ, আলু, টমেটো দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি, সাথে আলু কিউব করে কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকেও বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটি টমেটোও কেটে নিয়েছি। এরপর যে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ, নাড়াচাড়া করে চিংড়ি মাছটা খানিকটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এতটা কড়া করে ভাজিনি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, সাথে একটি তেজপাতা, কিউব করে কেটে রাখা আলু, লবণটা একটু বেশ পরিমাণে দিয়েছি যেহেতু আমি বাঁধাকপি অ্যাড করব। খানিকক্ষণ পর আলুটা ভাজি হওয়ার পর মশলায় নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে আদা বাটা। মশলাটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি একটি বাটিতে। তো আলুটা খানিকটা ভাজি হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি একটি টমেটো অ্যাড করে দিয়েছি ছোটো করে কেটে, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একদম ফ্রেশ ছিল ছাদ বাগানের। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভেজে রাখা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি ভালো লাগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।